আমাকে যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কি, আমি কিন্তু চোখ বন্ধ করেই উত্তর দেব, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জানেন তো, আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে তুলে ধরতে নেই। কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি আপনার অনুভূতিটা ঠিক কতখানি। সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায়, হারিয়ে যায় বিষাদ শূন্যে। এই হারানোটা আসলে তখন খুব একটা মেনে নেওয়া যায় না। আর আপনি যদি আবেগের বশে নিজের লুকানো অনুভূতিগুলো কারো সামনে তুলে ধরেন, একটা না একটা সময় দুঃখ আপনাকে পেতেই হবে। হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে দুঃখ পাওয়াটা নিশ্চিত। আসলে কি জানেন তো, অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো। আমার কাছে তাই মনে হয়। মন খারাপ করে বালিশ ভেজানো ভালো। চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা অনেক সুন্দর। কিংবা জানালায় মাথায় এলিয়ে বিষাদ উড়ানো চমৎকার। নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়াও ভালো। কারণ দিন শেষে আপনি শুধু আপনারই। আপনার কষ্টগুলো যেমন আপনার, তেমনি আপনার সুখগুলোও আপনার। তাই আমি মনে করি আবেগগুলো নিজের নিয়ন্ত্রণে রাখাই ভালো। আমরা অনেক সময় আবেগের বশে নিজের ভালো লাগা, খারাপ লাগা, অনুভূতিগুলো সবাইকে বলে দিই। আসলে ভালো লাগার সময় অনেকেই পাশে থাকে, কিন্তু আপনার খারাপ লাগার সময় দেখবেন আর সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনার ভালো লাগার সময় যদি পান, খারাপ লাগার সময় যদি না পান, আপনার অনুভূতিগুলো প্রকাশ করে মানুষের সামনে নিজেকে হাস্যকর ছাড়া আর কিছুই বলে মনে হয় না। তাই আমি মনে করি যে নিজের আবেগের উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখা উচিত। তাই আমি সবাইকে বলবো, আপনারা যতটা পারেন আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজের আপন অনুভূতিগুলোকে নিজের কাছে জমা রাখেন। সেটা হোক ভালো লাগা, হোক খারাপ লাগা। তাহলে দেখবেন নিজের ভালো লাগা, ভালো থাকাটা খুব সহজ হয়ে গেছে। বেঁচে থাকার তৃপ্তিটা অনেক সুমধুর হয়ে গেছে।